বন্যার পানি কমতেই মৌলভীবাজারে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। কৃষির পর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থায়। জেলার ৭ উপজেলায় প্রায় ১৩৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এলজিডি। সড়ক জুড়ে এখন শুধুই ভাঙন আর ভোগান্তির চিত্র। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সোলাইমান কবির। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বন্যার পানি নেমেছে মৌলভীবাজারের বিভিন্ন এলাকার, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত, কোথাও ভেসে গেছে রাস্তার একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্রিজ ও কালভার্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার মনু ও ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদরসহ ৫ উপজেলা। এতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলার অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের। ফলে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত মানুষ। ডেলিভারি গাড়ি রুগী লইয়া যাওয়া যায় না, এরকম সমস্যা, খুব কষ্ট হয়। এই রাস্তার পরিস্থিতিটা খুব খারাপ এবং ওই যে সামনে গেলে পুরাটা রাস্তা যাওয়া যায় না, আটুইটা খাদা। ভানুগাছ থেকে পাত্রখোলা রাস্তা পর্যন্ত পুরো রাস্তা ভাঙা। বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এই রাস্তার মধ্যে, খানাখন্দ হয়ে এই রাস্তাটা পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গেছে। রুগী লইয়া যাতায়াত আমরা অনেক সমস্যা হয়। আগে যে জায়গাতে আমরা 10 মিনিট লাগতো, এখন প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে। জেলা এলজিইডি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারের ৭ উপজেলার অন্তত ৫৪টি সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আর্থিক ক্ষতি ধরা হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। দ্রুতই এসব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতিনিয়ত আমাদের উপজেলা প্রকৌশলীগণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে ইনপুট দিলে আমরা একবার সদর দপ্তর সহ সবাই দেখতে পারে এবং আমাদের উদ্বোধন করতেও আশা করা যায় এই ক্ষয়ক্ষতি দেখে আমাদেরকে বরাদ্দ প্রদান করলে আমরা এটা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে ভরা বর্ষায় সীমাহীন দুর্ভোগ পোহানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।